জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারা চাঁদাবাজি, দখলদারি ও মামলাবাজির সঙ্গে জড়িত। জামায়াত রাজনীতিকে পেশা নয়, সেবা হিসেবে নিয়েছে। ক্ষমতায় গেলে জামায়াত শাসক নয়, সেবক হবে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। সারা দেশে নির্বাচনী সফরের ১৭তম দিনে হবিগঞ্জ জেলার নিউফিল্ড মাঠে জনসভা করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল থেকেই এ এলাকার জামাত সমর্থকদের ভিড়ে পরিপূর্ণ জনসভা ময়দান। সকাল 10:30টার দিকে মঞ্চে আসেন জামায়াত ইসলামের আমির। এ সময় হবিগঞ্জ ও এখানকার চা বাগানের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাটদিশার মানুষগুলো, আমরা চা বাগানের আধুনিকায়ন করব, প্রযুক্তি সমৃদ্ধ করব, সেই মানুষগুলোরও জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই 5 বছর পর বসন্তের কোকিলের মতো মানুষের কাছে হাজির হয়। সামান্য বাতাসেই যারা দেশ ছেড়ে পালিয়ে যায় না, এবার তারাই দেশ চালাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এরা যখন জনগণের কাছে বুথের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। জামাত ক্ষমতায় গেলে এমপি মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি বাড়ি প্লট গ্রহণ করবে না বলেও জানান তিনি। বলেন, শুধু জনপ্রতিনিধি নয়, তার পরিবারের সদস্যরাও সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আমরা কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। পরে এই এলাকার 11 দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা এবং জোটের প্রতীক তুলে দেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, হবিগঞ্জ।